আমাদের শরীরের প্রত্যেকটি কার্যক্রম পরিচালনার জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যালসিয়ামের অভাবে আমাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হতে পারে এবং বয়স বাড়ার সাথে সাথে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় এবং বয়স্ক এবং মহিলাদের মধ্যে এ ধরনের সমস্যা বেশি দেখা দেয়। তাহলে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের শরীরে কি ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে? ক্যালসিয়ামের অভাবে আমাদের পেশিতে ব্যথা, ক্রাম্পিং এবং খিঁচুনি অনুভব হতে পারে এবং অল্প হাঁটাহাঁটি এবং নড়াচড়াতেই আমাদের উরু, বাহু সহ শরীরের বিভিন্ন অংশে ব্যথা অনুভব হয় এবং ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরোসিসের মতো সমস্যার সৃষ্টি হয়। আমাদের হাড়গুলো ক্ষয় হয়, হাড় অনেক দুর্বল হয়ে যায়, পাতলা হয়ে যায়, খুব ভঙ্গুর হয়ে যায়। অল্প আঘাতেই হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং ক্যালসিয়ামের অভাবে কিন্তু আপনার হৃদরোগের ঝুঁকিও অনেক বেড়ে যায় এবং ক্যালসিয়ামের সঙ্গে উচ্চ রক্তচাপেরও একটি সম্পর্ক রয়েছে। ক্যালসিয়ামের অভাবে আপনার রক্তচাপ বেড়ে যেতে পারে। তো ক্যালসিয়ামের অভাবে আপনার ত্বক, চুল এবং নখেরও সমস্যা হতে পারে। আপনার নখগুলো ভঙ্গুর হয়ে যায়, চুল মোটা হয়ে যায়, ত্বক শুষ্ক হয়ে যায়, ত্বকের চুলকানি, অ্যালার্জি এবং একজিমা এবং সোরিয়াসিসের মতো সমস্যাও হতে পারে। অনেকের মধ্যে একটি কমন সমস্যা থাকে যে শারীরিক দুর্বলতা, খুবই ক্লান্ত অনুভব করা, সবসময় শারীরিক দুর্বলতা। তাহলে ক্যালসিয়ামের অভাবে শারীরিক এবং মানসিক দুর্বলতা, আপনার কোনো কাজে মনোযোগ দিতে না পারা, বিষণ্ণতা, আ অলসতা এ ধরনের সমস্যা হতে পারে এবং ক্যালসিয়ামের অভাবে মাথা ঘোরা এবং মাথা ব্যথার মতো সমস্যাও হতে পারে এবং ক্যালসিয়ামের অভাবে দাঁতের ক্ষয় এবং দাঁত এবং মাড়ির বিভিন্ন রকমের জটিলতার সৃষ্টি হতে পারে। তাহলে বুঝতে পারছেন যে ক্যালসিয়ামের কারণে আপনার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। আপনার ত্বক, চুল, নখ, হাড়, হৃদরোগ, ব্লাড প্রেশার সহ আরও বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তাহলে আমাদের শরীরে যেন ক্যালসিয়ামের ঘাটতি না হয় এবং ক্যালসিয়ামের ঘাটতি হলে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিছু খাবারের মাধ্যমে আমরা পর্যাপ্ত ক্যালসিয়াম পেতে পারি। এর মধ্যে রয়েছে দুধ, দুধ জাতীয় খাবার, পনির। এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। স্যামন মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় এবং খুবই সহজলভ্য হচ্ছে বাদাম। আপনি যদি নিয়মিত বাদাম খাওয়ার অভ্যাস করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবেন। আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে না। এছাড়াও তিল বীজে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। সবুজ শাকসবজি, ব্রকলি, আপনার বাঁধাকপি এবং পালং শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এই জাতীয় খাবারগুলো আমাদেরকে নিয়মিত খাওয়ার অভ্যাস করতে হবে এবং ক্যালসিয়ামের ঘাটতি হলে আপনাকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে আপনি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি মুখে খাওয়ার ঔষধ এটি নিতে পারেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে আপনি ইনজেকশনও নিতে পারেন এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আপনি নিতে পারেন। তাহলে আপনার মধ্যে যদি এ ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং আপনাকে এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে আপনাকে নিয়মিত ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো পর্যাপ্ত খেতে হবে। ক্যালসিয়াম নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।